বাচ্চা প্রসবের যে কষ্ট, যে ব্যথা, এটা আমরা বুঝি না, এটা একমাত্র মায়েরা বোঝে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মেডিকেল সায়েন্স বলে, বিজ্ঞান বলে, বাচ্চা যখন মায়ের রেহেমের মধ্যে থেকে বড় হওয়া শুরু হয়, বাচ্চা রাখার জন্য যে পেটের মধ্যে থলি আছে, ব্যাগ আছে, এই যে পর্দাটা আছে, এই পর্দাটার ভিতর যখন বাচ্চা বড় হতে লাগে, বড় হতে হতে যখন 7 মাস হয়ে যায়, বাচ্চাটা 7 মাসের পর অস্বাভাবিক বড় হয়। যতটুকু স্পেস ছিল, যতটুকু জায়গা ছিল, একেবারে ফিল আপ হয়ে যায়, ভরপুর হয়ে যায়। তখন বাচ্চার পা মায়ের কলিজার মধ্যে লাগায় দেওয়া হয়। 7 মাস একদিন যখন বাচ্চাটা বড় হয়, একদিন যখন বড় হয়, মায়ের কলিজার মধ্যে একটু চাপ পড়ে যায়। আবার 2 দিন হয়, মায়ের কলিজার মধ্যে আর একটু চাপ পড়ে যায়। 7 মাস 8 মাস যখন হয়ে যায়, মায়ের কলিজাটা ঠাসা পড়ে যায়। ওই জন্য ওই সময় মায়েরা খাইতে পারে না। হঠাৎ করে ঘুমন্ত মা কলিজার মধ্যে যখন আঘাত লাগে, জনম দুঃখিনী উঠে বসে চোখের পানিগুলা ছেড়ে দেয়। সবাই ঘুমায়, জনম দুঃখিনী আর ঘুমায় না। সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে যখন মা জননী, সারাদিনের কাজকর্ম করা শরীর নিয়ে যখন মা জননী দুপুরবেলা খেতে বসে, ভাতের প্লেট নিয়ে যখন খেতে বসে, সন্তান বোঝে না, মাথা দিয়ে গুতা দেয়, পা দিয়ে যখন লাথি দেয়, জনম দুঃখিনী চোখের পানিগুলা ছেড়ে দেয়। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ভাতের প্লেটটা রেখে চলে যায়, মা আর খাইতে পারে না। এইভাবে 8 মাস 9 মাস 10 মাস যখন হয়ে যায়, বিজ্ঞান বলে প্রত্যেকটা বাচ্চা তার মায়ের পেটের মধ্যে কলিজার ভিতরে কমসে কম 4000 বার লাথি দিয়েছে। আপনি আমি আকাশ থেকে পড়ে বড় হয়নি রে ভাই, আপনার আমার মায়ের পেটের মধ্যেই তো আমরা ছিলাম। বিজ্ঞান বলে, মেডিকেল সায়েন্স বলে, কমসে কম কলিজার মধ্যে 4000 বার লাথি আমরা দিয়েছি। সর্বশেষ যে 3টা লাথি দিয়েছি, ওই 3টা লাথি দিয়ে মায়ের কলিজা ফেরাই দিয়েছে। কখন সেই 3টা লাথি বাচ্চারা দেয়? যখন মায়ের 10 মাস 10 দিন যখন পূরণ হয়ে যায়, বাচ্চা প্রসবের যখন যন্ত্রণা শুরু হয়ে যায়, বাচ্চাটা দুনিয়াতে আসার জন্য ছটফট করে লাথি করে, কলিজার মধ্যে বারবার লাথি করে, তার বারবার লাথি দেয়। তার মধ্যে 3টা লাথি, বড় বড় 3টা লাথি দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আসার জন্য ছটফট করে, মায়ের কলিজার মধ্যে যখন প্রথম লাথি দেয়, মা তার মাকে ডাক দিয়ে বলে, স্বামীকে ডাক দিয়ে বলে, বাবাকে ডাক দিয়ে বলে, আমি বাঁচবো না রে, আমি বাঁচবো না, আমি মরে যাব, আমি মরে যাব রে। স্বামীকে ডাক দেয়, সংসারের চাবিটা স্বামীর হাতের মধ্যে বুঝায় দেয়। স্বামীর হাত ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, স্বামী গো, তোমার সংসার করেছি 3 বছর, কত অন্যায় করেছি, তোমার খেদমত করতে পারিনি, কথা শুনতে পারিনি। আজকে আমি মৃত্যুর শয্যায়, মনে হয় আর বাঁচবো না। এই সন্তান বাচ্চা প্রসবের যন্ত্রণা আমি আর নিতে পারতেছি না গো স্বামী। ও স্বামী, আমি অথবা চলে গেলে, মরে গেলে আমাকে মাফ করে দিয়ে রে। আমার এই কলিজার টুকরা সন্তান যদি জন্ম হয়, সন্তানটাকে তুমি দেখে রাখিও। জোরে বলেন আল্লাহু আকবার। নিজের জীবন দিতে রাজি, সন্তানের ক্ষতি হোক, এটা জনম দুঃখিনী চায় না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর লাথি যখন দেয়, ডাক দিয়ে বলে, কি আছো তোমরা, তাড়াতাড়ি দাও, 1 গ্লাস পানি দাও রে। 1 গ্লাস পানি দাও, আমার কলিজা ফেটে যায়। মাকে ডাক দেয়, বাবাকে ডাক দেয়, বলে 1 গ্লাস পানি দাও রে, আমার কলিজা ফেটে যায়, আমার কলিজা ফেটে যায়। কেউ পানি দেয় না, কেউ পানি দেয় না। ওই সময় 1 গ্লাস কেন, তামাম সাগরের পানিগুলা যদি মায়ের মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপর মায়ের পিপাসা মিটবে না, পিপাসা মিটবে না। মা চিৎকার করে, ছটফট করে, এইদিকে বাচ্চা আসার জন্য কলিজার মধ্যে লাথি মারে। 2 নম্বর লাথি যখন দেয়, মা তো সহ্য করতে পারে না, কলিজাটা ফেটে যায়, মা অজ্ঞান মোটামুটি হয়ে যায়। আবার 3 নম্বর লাথি সন্তান দেয় দুনিয়ার মধ্যে আসার জন্য, সজোরে এমন জোরে লাথি দেয়, মায়ের কলিজার মধ্যে যখন লাথিটা লাগে, মা আর সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। এই লোড, এই যন্ত্রণার জনম দুঃখিনী নিতে পারে না।
সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী অজ্ঞান হয়ে যায়, হুঁশ হারিয়ে ফেলে, জনম দুঃখিনী হুঁশ হারিয়ে ফেলে, বাচ্চা প্রসব হয়ে যাবে। এখন রক্ত বের হওয়া শুরু হয়, এত বেশি পরিমাণে রক্ত মায়ের শরীর থেকে ঝরে, কতবার রক্ত শূন্য হয়ে মারা যায়। একটা তাগড়া গরু জব করলে যে এরকম রক্ত বের হয়, আপনার আমার মায়ের শরীর থেকে তার চাইতে বেশি পরিমাণে রক্ত বের হয়ে যায় রে আমার ভাই। যখন মায়ের শরীর থেকে রক্ত বের হয়, 3 নম্বর লাথি যখন দেয়, মায়ের কলিজা ফেটে যায়। মায়ের কলিজা 4 আঙ্গুল বরাবর যখন ফেটে যায়, মা তো আর কিছুই বলতে পারে না, সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, জন্মগ্রহণ করে, সন্তানটা দুনিয়ার মধ্যে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে আমার মাসুম বান্দা, আমার ছোট্ট বান্দা, বান্দারে, মায়ের সাথে মুখ হারামি করিস না রে বান্দা। তোর মা তো এই দুনিয়ার মুখ দেখার জন্য কত কষ্ট করলো রে, তোর মা আজকে মৃত্যু সজ্জয় রে বান্দা, আমার নাম আগে বলার দরকার নাই রে বান্দা। তুই তোর মাকে একটা ডাক দে, তোর কচি জবান দিয়ে, নরম জবান দিয়ে তুই তোর মাকে কান্নার আওয়াজ দিয়ে একটা ডাক দে। আমরা তো কান্না শুনি, বাচ্চা হওয়ার পর কান্না করে উম্মা উম্মা বলে কান্না করে। বাচ্চারা যখন দুনিয়ার মধ্যে প্রসব হয়, কান্না থামা যায় না, কান্না করে উম্মা উম্মা বলে কান্না করে। আসলে আমরা বুঝি না, আমরা জানি এটা কান্না করে, আসলে কান্না নয়, এটা মাকে ডাক দে, মাকে ডাক দে। কচি জবান দিয়ে যখন উম্মা উম্মা বলে ডাক দেয় আর কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কান দিয়ে কলিজা পর্যন্ত কান্নার আওয়াজ টানিয়ে দেয়, ডাক টানিয়ে যায়। মেডিকেল সায়েন্স বলে, এই যে কলিজা ফেটে গেল, মায়ের কলিজা 4 আঙ্গুল বরাবর যখন ফেটে গেল, এই কলিজার অপারেশন হয় না, সেলাই দিতে হয় না, আটা দিতে হয় না, জোড়াই লাগাইতে হয় না। ওই যে ছোট্ট মাসুম নিষ্পাপ বাচ্চাটা যখন কান্না করে, উম্মা উম্মা বলে যখন ডাক দেয়, আর এই কান্নার আওয়াজটা যখন কলিজা পর্যন্ত যায়, মায়ের ফাটা কলিজাটা সঙ্গে সঙ্গে জোড়া লেগে যায়। যখন কলিজাটা জোড়া লেগে যায়, সঙ্গে সঙ্গে মায়ের হুঁশ ফিরে আসে, জনম দুঃখিনী কান্না করে আর ডাক দেয়, মা গো, বাবা গো, তোমরা কোথায় আছো? দাও গো দাও আমার কলিজার টুকরা সন্তানকে আমার বুকের মধ্যে তাড়াতাড়ি দাও, আমার কোলের মধ্যে তাড়াতাড়ি দাও। মায়ের যখন হুঁশ আসে, আর স্বামীর কথা বলে না, মা বাবার কথা বলে না, সংসারের কথা বলে না, গহনার কথা বলে না, শাড়ি কাপড়ের কথা বলে না, মা ডাক দিয়ে বলে, কে আছো রে, কে আছো রে? আমার কলিজার টুকরা সন্তানকে একটু দাও, আমার কোলের মধ্যে একটু দাও। যখন মা কোলের মধ্যে নেয় রে, বুকের মধ্যে যখন নেয়, সন্তানের মুখটা দেখে চোখের পানি না ছেড়ে দেয়, আর ডাক দিয়ে বলে, সোনা মানি কলিজার টুকরা সন্তান রে, তোর চাঁদ মাখা মুখখানা দেখে আমি আমার অতীত জীবনের সমস্ত কষ্ট আজ থেকে ভুলে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক ভাই, সেই মাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিলে দুনিয়াও নাই, আখিরাতও নাই, জাহান্নাম ছাড়া উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট জনম দুঃখিনী করেছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই যে বাচ্চা প্রসবের যখন যন্ত্রণা শুরু হয়েছে, قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। নিজেকে নিজে ধিক্কার জানায়। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে, ওই যে যন্ত্রণা, বাচ্চা প্রসবের যন্ত্রণা, বাচ্চা ডেলিভারির যে যন্ত্রণা, এটা সহ্য করতে পারে না মারিয়াম বলে, এই দিন আসার আগে কেন আমার মরণ হলো না? কারণ ওই সময় মারিয়ামের বাবা নাই, মা নেই, খালা খালু কেউ নাই রে, আপন জন কেউ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও বলছেন, ফামাযাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেয়, মারিয়াম দুঃখ করো না, কষ্ট করো না রে মারিয়াম, কষ্ট করো না, দুঃখ করো না, কষ্ট করো না। তোমার প্রতিপালক তোমার সাথে আছে, তোমার বাবা নেই, মা নেই, তাতে কি হয়েছে? তোমার আল্লাহ তোমার সাথে আছে না নাই? আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ইলহাম করে দিল, এই ফেরেশতারা আমার মারিয়ামের পিপাসা লেগেছে, ক্ষুধা লেগেছে, মারিয়ামের পায়ের নিচ থেকে একটা পানির ফরোয়া জারি করে দাও, একটা পানির নহর জারি করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম তো পিপাসিত, ক্ষুধার্ত, মারিয়ামের পায়ের নিচ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসতেছে। একটু জিকির করেন লা ইলাহা, একটু পানি দিতে জিকির করবেন, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের নিচ থেকে কুদরতি ভাবে পানির ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। পানির একটি নহর চালু করে দিলেন। ওই যে মারিয়াম খেজুরের গাছের নিচের মধ্যে বসছে, আপনাদের মনে আছে কি? দেখেন আল্লাহ পাক সেই খেজুরের গাছ সম্পর্কে এবার বলছেন, ওয়াহুজ্জি আলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকা রুতবান জানিয়া। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, মারিয়াম তুমি যে খেজুরের গাছের নিচের মধ্যে বসতাম, এটা একটা শুকনো মরা খেজুরের গাছ, ফুলও নাই, ফলও নাই, রসও নাই। বছরের পর বছর থেকে আল্লাহ পাক এই মরা খেজুরের গাছকে আমি মরু প্রান্তরের মধ্যে দাঁড় করায় রেখেছি আজকের এই দিনের জন্য রে মারিয়াম। ও মারিয়াম রে, তুমি যে গাছের নিচে বসতাম, এই গাছকে একটু ধরে লাড়া দেওয়ার চেষ্টা করো, একটু ভান করো, অভিনয় করো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খেজুরের গাছটা একটু ধরলো, একটু লাড়া দেওয়ার ভান করলো, অভিনয় যখন করলো, আল্লাহ রাব্বুল আলামিন মরা শুকনা খেজুরের গাছ থেকে ঝরঝর করে পাকা খেজুর ফেলাই দিলেন। আল্লাহু আকবারের আওয়াজ নাই? জোরে বলেন আল্লাহু আকবার। ও মারিয়াম, পাকা খেজুরের ব্যবস্থা হয়ে গেল। ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা। ও মারিয়াম, তুমি খেজুর খাও আর পানি পান করো। কোন গর্ভ অবস্থায়, বাচ্চা থাকা অবস্থায় যদি কন্টিনিউ যদি কোনো মেয়ে খেজুর প্রতিদিন যদি খায়, 2-4টা করে খেজুর যদি খায়, আমার মনে হয় তাকে আর সিজার করা লাগবে না, নরমাল ডেলিভারি হয়েই বাচ্চা দুনিয়াতে আসবে। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম যখন খেজুর খাইল, খেজুর খাওয়ার পর একটু শক্তি পাইল শরীরের মধ্যে, পানি খাওয়ার পর একটু শক্তি পাইল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তি পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দিয়ে মারিয়ামের বাচ্চাটা প্রসব করায় দিল। জোরে বলেন আল্লাহু আকবার। এই দিকের মানুষগুলো এত কথাই বলে না, কোনো কথা বলে না। সবাই বলেন তো আল্লাহু আকবার। ওয়াজ কি পছন্দ হয় না নাকি? আরে বাচ্চা প্রসব হয়ে গেল, খুব মনোযোগ দেন, দেখেন কি বলতেছি আমার ভাইয়েরা। বাচ্চা প্রসব হওয়ার পর মারিয়ামের চিন্তা আরো বেড়ে গেল। লিল্লাহি তাকবীর। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা প্রসব হওয়ার পর চিন্তা কম না বেশি বলেন তো? এদিকে দেখেন, চিন্তা কম না বেশি? চিন্তায় পড়ে গেল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, প্রধান মুফাসসিরের আগমন। মাহফিলের পক্ষ থেকে, ধর্মীবাড়িবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর।
আপনারা খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? লিল্লাহি তাকবীর।